নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির ওপরই শুক্র অবস্থান করছে। মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে শনি। মকর রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। মকর রাশির পঞ্চমে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি। মকর রাশির সপ্তমে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। মকর রাশির নবমে অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু। এবং মকর রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। এবং আগামী 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক থেকে চলে আসবে ধনু রাশির ঘরে, অর্থাৎ আগামী 15ই ডিসেম্বর মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে একাদশ থেকে দ্বাদশে। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে সপ্তমভাবে নিচস্থ মঙ্গল অবস্থান করছে এবং এই নিচস্থ মঙ্গলের কিন্তু দৃষ্টিও থাকছে মকর রাশির ওপরে, সেই কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সময় রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে এরকমের পাশাপাশি কিন্তু মানসিক দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা মানসিক একটা অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা এই সময় এই ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে কিন্তু রবি এবং বুধ একত্রে অবস্থান করছে, যেটা কিন্তু আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অত্যন্ত অনুকূল সময়। এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়, বিশেষ করে যেহেতু সাফল্যের ভাবে রবি এবং বুধ থাকছে একত্রে। এবং আগামী 15 তারিখ অবধি যে এই রবি এবং বুধের অবস্থানটা রয়েছে একাদশভাবে, সেই কারণে কিন্তু আগামী 15 তারিখ অবধি অর্থাৎ মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। তবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের কোনো পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কোনো ধরনের সম্ভাবনা থাকছে এবং পারিবারিক কোনো কারণে কোনো অঙ্কের কোনো টাকা ব্যয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মকর রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। যেহেতু মকর রাশির চতুর্থপতি এই মুহূর্তে নিচস্থ হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ 3টি চরণই রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সম্পদ নক্ষত্রে। সেই কারণে সামগ্রিকভাবে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সময়, বিশেষ করে আয় উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে কিন্তু এই সময়টা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো সময়। উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে শনি অবস্থান করছে কিন্তু বিপদ নক্ষত্রে এবং শনি মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। সেই কারণে যাদের মকর রাশির শ্রবণা নক্ষত্র তাদের পারিবারিক দিক থেকে এই সময় কিন্তু কিছু সমস্যা আসতে পারে। পরিবারে কারোর কোনো ধরনের কোনো শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকবে। কোনো ধরনের টাকা, বড় অঙ্কের কোনো ধরনের টাকা খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এবং এর পাশাপাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকেও যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2টি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ 2টি চরণ রয়েছে কুম্ভ রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু এই
ডিসেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে এই ডিসেম্বর মাস কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। এবং যেহেতু এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু যেহেতু এই মুহূর্তে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে যেহেতু এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে, সেই কারণে কিন্তু তাদের কোনো সমস্যা যদি তাদের ক্ষেত্রে আসেও ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে এই মুহূর্তে মকর রাশির নবম ভাবের ওপর, অর্থাৎ সৌভাগ্যের ভাবের ওপর। সেই কারণে সামগ্রিকভাবে দেখলে কিন্তু মকর রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে একটা ভালো সময়। তবে স্বাস্থ্যগত দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।